হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু একাডেমি অফ বায়োসায়েন্স। আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করতে চলেছি সেটা হলো আরশোলার অর্থাৎ ককরোচের নার্ভাস সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেম বা নার্ভাস সিস্টেম যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে তাতে কিন্তু ককরোচটাকে ডিসেক্ট করার পদ্ধতিটা এক। এখানে আমরা এলাইট্রা এবং ট্রু উইং এই দুটো উইংকে ডিসপ্লে করে তারপর সেখানে পিন ইনসার্ট করে নিয়েছি। তারপর একই রকমভাবে হেডে আপার লিপ এবং লোয়ার লিপের মাঝখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পিন দিয়ে ডর্সোমিডিয়াল লাইন বরাবর একদম ইনভার্টিব্রেট সিজার চালিয়ে এটাকে কাট করছি। তো ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এটা নার্ভাস সিস্টেম করছি এবং এই নার্ভ ট্র্যাকটা পুরোপুরি ভেন্ট্রালি লোকেটেড, তাই জন্য আমরা ডর্সাল দিক থেকে যখন কাঁচি চালাচ্ছি তখন কিন্তু আমাদেরকে খুব সুপারফিশিয়ালি করতে হবে এমন কোনো ব্যাপার নেই। যেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে করেছিলাম যে ভীষণ সুপারফিশিয়ালি কাঁচিটাকে আমরা আস্তে আস্তে করে ওপরের দিকে তুলছিলাম, কারণ সেখানে একটা ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট সেটা ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো সেখানে ইনট্যাক্ট বার করতে গেলে আমাদেরকে সুপারফিশিয়ালি তুলতে হতো, কিন্তু এখানে তো নার্ভ ট্র্যাকটা একেবারে ভেন্ট্রালি এবং স্কিনের সঙ্গে বা এদের কাইটিনের সঙ্গে মোটামুটি আটকে থাকে। তো তাই জন্য ওপরে যদি আমার ডাইজেস্টিভ সিস্টেম খানিকটা ড্যামেজও হয় কিছুটা প্রবলেম হবে না এখানে, ঠিক আছে। তো এখানে একই রকমভাবে দেখতে পাচ্ছ আমরা পিনগুলোকে ইনসার্ট করছি সাইড বাই সাইড। তো সবসময় চেষ্টা করতে হবে যেন কাইটিনটা না ছিঁড়ে যায়, একটা প্রপার জায়গাতে পিনটা ইনসার্ট করতে হবে, একদম পুরো এডজগুলোতে যেন না হয়, মোটামুটি একটা সাপোর্ট থাকবে সেরকম জায়গাতে পিনগুলোকে ইনসার্ট করব। আর হ্যাঁ বন্ধুরা, পিনগুলোকে ইনসার্ট করার সময় কিন্তু একটু বেন্ড করে, মানে একটু অ্যাঙ্গেল করে পিনগুলোকে ইনসার্ট করব, যাতে করে আমাদের ফার্দার ফোর্সস্টেপ চালাতে ওপর থেকে কোনো একটা টাস্ক করতে সুবিধা হয়। আদারওয়াইজ যদি একদম পারপেন্ডিকুলারলি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভেতর সিস্টেমটাকে অপারেট করতে অসুবিধাই হবে। তো আস্তে আস্তে এইভাবে আমরা দেখো চলে এসেছি থোরাক্সের পোর্শনে, এবং উপরে যে ক্যারাপেসটা রয়েছে সেটাকে কিন্তু আমরা তুলে ফেলিনি, রাদার ওটাকেও আমরা মাঝখান থেকে সেকশন করেছি, কাট করেছি কাঁচি দিয়ে। এবার কি হবে, ক্যারাপেসটাকে উল্টে তার উপরে একটা পিন গেঁথে দেবো। আবার ডান দিকেরও তাই, ডান দিকের ক্যারাপেসটাকেও উল্টে পুরো রোটেট করে তার উপরে একটা পিন গেঁথে দেবো। এর ফলে একটা এক্সট্রা সাপোর্ট পাওয়া গেল। এই যে ঠিক এই টেকনিকটা ফলো করে দুটো পিনের সাহায্যে উল্টে একটা পিন ভালো করে ইনসার্ট করব, যাতে করে একটা এক্সট্রা সাপোর্ট পাওয়া যায়। কারণ থোরাক্সের পোর্শনে যে কাইটিনটা নরম থাকে সেখানে যদি আমরা প্রোনোটাম অর্থাৎ ক্যারাপেসের রিজিয়নটাকে তুলে দিয়ে, ওপরে কভারিংটাকে তুলে দিয়ে তারপর যদি আমরা পিন ইনসার্ট করতাম, তাহলে এত ডেলিকেট একটা জিনিস সেটা ছিঁড়ে যেতে পারতো, দুদিক থেকে কন্ট্রাক্ট করলে বা চাপে ছিঁড়ে যেতে পারতো। তো সেক্ষেত্রে আমরা এটা করলাম কি, ওই ক্যারাপেসের উপরে পিনটা করলাম। তো নার্ভাস সিস্টেম বার করার ক্ষেত্রে ফ্যাট বডিগুলোকে পরিষ্কার করাটা কিন্তু খুব ভাইটাল, এবং দুটো সাইডে আমরা ফোর্সেপটাকে একবারে মোটামুটি কাত করে এমনভাবে ইনসার্ট করছি যাতে বাঞ্চ অফ ফ্যাট একসাথে উঠে আসে। আমরা কিন্তু সাইডে হুট করে ব্রাশ চালাতে শুরু করব না, কারণ নার্ভাস সিস্টেমের ভেন্ট্রাল নার্ভ কর্ডটা খুবই নরম হয়, সূক্ষ্ম হয়, ওটা ছিঁড়ে যেতে পারে। ওই অ্যাবডোমিনাল নার্ভ কর্ডটা যাতে না ছেড়ে সেই ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, এইখানে কিন্তু ব্ল্যাক পেপারের কাজ আছে। আমরা ফটোর যে নেগেটিভসগুলো হয় এখানে সেগুলোকে ব্ল্যাক পেপার হিসেবে ইউজ করছি, এবং এখানে যে ভি শেপের যে নার্ভটা ভি হয়ে গেছে, দুটো অ্যানাল সাসির মধ্যে দিয়ে বাইফার্কেটেড হয়ে গেছে, একটা ভেন্ট্রাল নার্ভ কর্ড সোজা এসে দুদিকে চলে গেছে। তো সেখানে আমরা কি করছি, ব্ল্যাক পেপার ইনসার্ট করে দিচ্ছি। অলরেডি ডান দিকের যেটা ট্র্যাক তার মধ্যে ব্ল্যাক পেপার ইনসার্ট হয়ে গেছে। এরপর আর একটা ট্র্যাক রয়েছে যেটা ভি এর মতো হয়ে গেছে বাঁ দিকে, ওখানেও কিন্তু একটু ব্ল্যাক পেপার কেটে তারপর ইনসার্ট করে দিচ্ছি।
স্যালাইভারি গ্ল্যান্ডটা ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট, ওটাকে পুরোপুরি আমরা ওখান থেকে তুলে ফেললাম এবং উপরে কোনো ফ্যাট লেগে থাকলে সেটাকেও ক্লিয়ার করলাম, কারণ থোরাসিক গ্যাংলিয়াগুলো আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে খুব ভাইটাল। যতটা সম্ভব চেষ্টা করব ফ্যাট বডিগুলোকে ক্লিয়ার করে নেওয়া। একই রকমভাবে একদম পস্টিরিয়র এন্ডে যে ফ্যাটগুলো রয়েছে সেটাকেও ক্লিয়ার করব, আর ব্ল্যাক পেপারটাকে ভালো করে ইনসার্ট করব। ফ্যাটগুলোকে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে, খুবই সাবধানে একটু একটু করে বার করতে হবে। বিশেষ করে অ্যাবডোমিনাল যে গ্যাংলিয়াগুলো রয়েছে, যে নার্ভ ট্র্যাকটা রয়েছে, তার আশেপাশে যে ফ্যাটগুলো অ্যাটাচ, সেগুলোকে খুব সাবধানে কিন্তু করতে হবে এখান থেকে রিমুভ। তাহলে ফার্স্ট আমাদের কাজটা হলো যে ভি রয়েছে সেই ভিটাকে ক্লিয়ার করা, সেই ভি এর মধ্যে ব্ল্যাক পেপার ইনসার্ট করে ভিটাকে ভিজিবল করা। দেখতে পাচ্ছ সবাই, এখানে কিন্তু ভেন্ট্রাল নার্ভ কর্ডটার সঙ্গে খুবই অ্যাডহেসিভনেসের মতো করে আটকে থাকছে ফ্যাটগুলো। তো সেই ফ্যাটগুলোকে একটু একটু করে রিমুভ করতে হবে। এবং এই টানার সময় যখন ফ্যাটগুলোকে টানছি, যখন এক্সেসিভ স্ট্রেস পড়বে তখন কিন্তু আবার স্টপ করে দিতে হবে, মানে খুব কেয়ারফুলি টানতে হবে যাতে ছিঁড়ে না যায়। এরপর দেখো, এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সামের সময় তোমরা বারবার এই জলটাকে, যেখানে আমরা ফ্যাটগুলোকে ছাড়ছি, সেই জলটাকে বারবার চেঞ্জ করবে। তাহলে হবে কি, স্পেসিমেনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর জল ঢাললে দেখবে একটা ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে এটাকে। এরপর একটা বেশ বড় সাইজের ব্ল্যাক পেপার কেটে সেটাকে আমরা কি করলাম, ভেন্ট্রাল নার্ভ ট্র্যাক যেটা রয়েছে তার তলাতে ইনসার্ট করলাম। এর ফলে কিন্তু ভেন্ট্রাল গ্যাংলিয়াগুলোকে সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর একই রকমভাবে আমরা থোরাসিক রিজনে চলে যাব। এখানে মাথায় রাখতে হবে, ব্রেনটাকে একদম শেষে আমরা কাট করব। ব্রেনের মধ্যে রয়েছে সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়া, তার সঙ্গে প্রোথোরাসিক গ্যাংলিয়া দুটো ট্র্যাক দ্বারা যুক্ত। আবার প্রো থেকে মেসোর মাঝখানেও দুটো ট্র্যাক রয়েছে, আবার মেসো থেকে মেটার মাঝেও দুটো ট্র্যাক রয়েছে। তো এই পার্টে, আমাদের ডিসেকশন ভিডিওর এই পার্টে আমরা অ্যাবডোমিনাল গ্যাংলিয়াটাকে ক্লিয়ার করে বার করতে পেরেছি। নেক্সট পার্টে আমরা আরও দেখিয়ে দেব যে কীভাবে প্রো, মেসো, মেটা এই তিনটে গ্যাংলিয়া বার করতে হয়। তো মেন কাজ থাকবে কেয়ারফুলি ক্লিয়ার করা, আর চেষ্টা করবে সবাই আগে ব্ল্যাক পেপারটা ইনসার্ট করে তারপর দুটো ট্র্যাককে আগে খোঁজা।
যখনই খুঁজে পাবে তখন সেই দুটোকে কনস্ট্যান্ট রেখে তার সাইডে যত রকমের ফ্যাট বা অন্যান্য কম্পোনেন্ট রয়েছে সেইগুলোকে আস্তে আস্তে এখান থেকে রিমুভ করা। এই দুটোকে আইডেন্টিফাই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি অন্য কিছুকে নার্ভ ট্র্যাক ভেবে বাকি দেখা গেল নার্ভ ট্র্যাকটাকে ছিঁড়ে ফেললাম, এটা করলে কিন্তু চলবে না। তাই জন্য ব্ল্যাক পেপারটা ভালো করে